আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টা সম্বন্ধে আপনাদেরকে তথ্য দিব সেটা হচ্ছে 2024 সালের মধ্যে আইফোন থাকতে পারে ইউডি ক্যামেরা ও ফেস আইডি। ঠিক আছে, অনেকে কিন্তু আইফোনের এই বিষয়টা নিয়ে মানে এই যে ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া এটা নিয়ে কিন্তু যথেষ্ট সমালোচনা হয়েছে পর্যন্ত। সমালোচনা কিন্তু কম হয়নি। তো এরা কেন ফিঙ্গারপ্রিন্ট দেয় না, ফেস আনলকটা কেন দেয় বারবার? তবে বিশেষ করে মাস্ক যখন আপনি পরে থাকবেন তখন কিন্তু ফেস আনলক করা যায় না, রাস্তায় ঝামেলা করে। এই জন্য অনেক সময় তো আমি আরও কয়েকদিন আগে আপনাদেরকে এই টেকনোলজিটা বলেছি, তারা মাস্ক পরা অবস্থায় চোখের রেটিনা দিয়ে যাবে হাইভাবে আরও তারা এটা করতে পারে, মানে ফেস আনলকটা নিয়ে আসবে। তো ডিসপ্লে নিচে আন্ডার ডিসপ্লে থাকবে, ক্যামেরাতে এখনও যথাযথ স্থানে পৌঁছতে পারেনি স্মার্টফোনগুলি। বর্তমানে সেসব ডিসপ্লে ক্যামেরা রয়েছে যেগুলো মানের ত্রুটি রয়েছে এবং চিরচারিত কাট আউট ক্যামেরা বিকল্প থেকে এখনও অনেকটা দূরে সরে আসছে। তবে মিন সিকিউ বিশ্বাস করেন অ্যাপল আন্ডার ডিসপ্লেতে কাজ করছে। তিনি 2024 সালে অ্যাপলের প্রথম আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা এবং আন্ডার ডিসপ্লে ফেস আইডি সম্বলিত আইফোন উন্মুক্ত করবে বলে ধারণা করা হচ্ছে। ঠিক আছে, তো আশা করি এটা যদি আপনার সরাসরি ডিসপ্লের উপর না হয়, একটা নচ হয়ে যায় অথবা ড্রপ হয়ে যায়, খারাপ লাগে না? কিন্তু বিষয়টা যদি এরকম না হয়, আমার মনে হয় জিনিসটা আরও ভালো হবে। বিকজ অফ এই যে আমরা অনেক সময় অনেক হ্যাজাল পোহাতে হয়। আপনার ক্যামেরাটা যখন কর্নারে থাকে তো মাঝে থাকে, নচ আকারে থাকে, এটা অনেক সময় আপনার ভিডিও দেখার সময় অথবা একটা ডকুমেন্ট আপনি পড়ার সময় এটা বাধা হয়ে দাঁড়ায়। বা ছবি জুম করে দেখলেন, পাশে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট আপনার নচের কারণে এটা দেখলেন না, মাত্র একটা বাধাগ্রস্ত হয়ে গেল না? তো এই জিনিসটা থেকে যদি আসলে ওভারকাম করা যায়, আমার মনে হয় তাহলে অনবদ্য একটি প্রচেষ্টা হবে আইফোন কর্তৃক, যে না আসলে তারা কিছু বানিয়ে দেখিয়েছে। খুবই বিব্রতকর অবস্থায় আমরা আছি বিশেষ করে এগুলো নিয়ে। সো আশা করি যে আইফোন নেক্সট আপডেট অথবা নতুন মডেলে এরকম কিছু আনতে পারে। এখন তেমন কিছু কনফার্ম বলা হয়নি, তবে ধারণা করা হচ্ছে আর কি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই।